হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে চলে এসেছি নতুন আবার একটা টপিক নিয়ে। তো ভিডিওটা শুরু করার আগে বলবো, যারা আজকে আমাকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা কমেন্টস লাইক করে দিও। তো চলো শুরু করি আমার আজকের টপিক। কি বলতো, আজকে একটা দারুণ চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। মাত্র 7 দিন যদি তোমরা নিজেদের একটা এরকম রুটিন বানাও না, দেখবে জীবনের কোন মোড়ে তোমরা পৌঁছে গেছো, কোথায় তুমি নিজেকে দেখতে পাবে। সেটা একবার করে দেখো। যদি করতে পারো তাহলে দেখবে তুমি মানসিকভাবে এত দৃঢ় হয়ে যাবে না, যে পরবর্তীকালে তুমি যদি কোনো রকম কোনো অসুবিধায় পড়ো, দেখবে তুমি ভেতর থেকে একটা আলাদা শক্তি পাবে, তুমি প্রচুর মনের জোর পাবে। হ্যাঁ, তো মানে নিজেকে তুমি একটা অন্য জায়গায় নিজেকে দাঁড় করাতে পারবে। এই রুটিনটার এমনই একটা সুন্দর গুণ আছে। তাহলে আমি তোমাদের এবার বলবো যে এই রুটিনটা কি। তো প্রথম যে পয়েন্টটা বলবো সেটা, এটা করতে গেলে সবার আগে তোমাকে মাথাটা সোজা করে হাঁটতে হবে, মাথা উঁচু করে চলতে হবে। মাথা উঁচু করে চলার অর্থ কি? কাঁধটা সোজা করে সামনের দিকে সোজা তাকিয়ে তোমাকে এগোতে হবে। তোমার প্রথম পদক্ষেপ হবে, কারণ তুমি ফেলিওরই হও আর যেই হও না কেন, তুমি সব সময় মাথা উঁচু করে চলার মানসিকতা নিয়ে তোমাকে এগোতে হবে। এটা তোমার হবে ফার্স্ট পদক্ষেপ। ফোনে আজকাল অনেকটা সময় চলে যায় আমাদের, বিশেষ করে ইয়াং জেনারেশনের। হ্যাঁ, তো এই 7 দিন তোমাকে কি করতে হবে, যে ফোন থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। মাত্র 7 দিন, হ্যাঁ বেশি দিন না, মাত্র 7 দিন। কিরকম সরিয়ে রাখতে হবে? যদি তুমি দেখো তাহলে কোনো অশ্লীল ভিডিও দেখা যাবে না। হ্যাঁ, কোনো নগ্ন ছবি নয়, কোনো মানে কি বলবো, যেগুলো তোমাকে বেশি উত্তেজিত করবে সেরকম কোনো জিনিস থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে হবে। কোনগুলো দেখবে? দেখো, তুমি একটু মানে কি মেডিটেশনের একটা দেখতে পারো ভিডিও, বা কোনো ইয়োগা, বা কোনো পজিটিভ কিছু জিনিস তোমার মাইন্ডে আসবে, এরকম ধরনের কিছু ভিডিও যদি তুমি দেখো, যেমন স্পিরিচুয়াল ভিডিও, ট্রাভেল ভিডিও, এগুলোও তুমি দেখতে পারো। এগুলো দেখলে কি হবে, তোমার মনটা অনেকখানি পজিটিভ থাকবে। তোমার মনের মধ্যে যে কোনো খারাপ চিন্তা, এগুলো কিন্তু আসতে পারবে না। তাহলে তুমি নিজেকে কিছুটা কন্ট্রোলে আনার চেষ্টা করবে। একটা মানে অন্যরকম মনের মধ্যে একটা জিনিস তৈরি হবে। মাত্র 7 দিন করে দেখো। যদি তোমার কিছু খারাপ অভ্যেস থাকে, হ্যাঁ ধরো যেমন স্মোকিং, ড্রিঙ্কিং বা মাস্টারবেশন, এরকম ধরনের কিছু অভ্যেস থাকলে 7 দিনের জন্য তোমাকে অবশ্যই ত্যাগ করতে হবে। দেখো, এক ধাক্কায় তো ত্যাগ করা সম্ভব নয়, তো অ্যাটলিস্ট 50% তোমাকে ত্যাগ করতে হবে। হ্যাঁ, এই অভ্যাসগুলো থেকে একটু নিজেকে দূরে রাখতে হবে। 4 নম্বর হচ্ছে যে যদি খাওয়ার অভ্যাসে একটু পরিবর্তন করতে হবে। সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে, হ্যাঁ তুমি যা কিছু খাবার খাবে তার মধ্যেই তোমাকে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করে নিতে হবে। এই 7টা দিন, মাত্র 7টা দিন করে দেখো। মানে সকালে অবশ্য তার মধ্যে বাদাম ছোলা তোমাকে রাখতেই হবে। এই 7 দিন অবশ্যই নিজের সঙ্গে নিজের একটা প্রতিজ্ঞা করো যে ভোর 5টার সময় আমি উঠবো, এবং তারপরে ঘুম থেকে উঠেই 5-10 মিনিট আমি একটু মানে ঘরে বাড়ির আশপাশে ঘুরে এসো, যেখানে একটুখানি প্রকৃতির সঙ্গে সময় কাটাও। হ্যাঁ, 10 মিনিট অন্তত, বেশিক্ষণ না হলেও। তারপর বাড়ি এসে একটুখানি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, সেটাও 5 মিনিটই করো। এবং তারপর কি করে, একটু প্রাণায়াম করো, লম্বা লম্বা শ্বাস নাও কিছুক্ষণ, জাস্ট 5 থেকে 10 মিনিট, তার বেশি করার দরকার লাগে না। এবং এরপরে এটা করার পরে একটুখানি রোদের কাছে যাও, সেখানেও তুমি 5টা মিনিটই মাত্র থাকো না, মানে রোদটাকে 5 মিনিট নিজের গায়ে, চোখে মুখে একটু, ওই একদম সূর্যটা যে সময় ওঠে সেই রোদটা তুমি চোখে মুখে নাও, একটা আলাদা অনুভূতি হবে। এবং এরপরে এসে স্নান করে বাসি জামা কাপড়কে আগে ছেড়ে নাও, একেবারে বাসি জামা কাপড় একদম ছেড়ে নাও। ছেড়ে নিয়ে যদি তোমার আশেপাশে কোনো মন্দির থাকে তাহলে তুমি সেখানে যাও, সেখানে গিয়ে একটু প্রার্থনা করো। তোমার মন প্রাণ একদম অন্যরকম হবেই হবে। এবং সেটা যদি নাও, আবার মন্দিরে যদি একটা ঘন্টা থাকে তাহলে দুটো একটু ঘন্টা বাজাও, ঘন্টাটা বাজিয়ে চুপ করে মাত্র 2 মিনিট, অন্তত 2 মিনিট, একদম 2 মিনিট চুপচাপ ঈশ্বরের কাছে প্রার্থনা করো। তোমার নিজস্ব প্রার্থনা, তোমার যেটা তুমি চাইছো, যেটা হতে চাইছো, বা যেটা তোমার মানে এখন চাই, মানে তুমি চাইছো যেটা আমার হোক। হ্যাঁ, তুমি ঈশ্বরের কাছে অ্যাটলিস্ট 2 মিনিট দাঁড়িয়ে করো, এবং তারপর নিজের বাড়িতে চলে এসে অন্য কাজে হাত দাও। দেখো, তোমার দিনের শুরুটা এত সুন্দর হবে, এত সুন্দর অনুভূতি তুমি মানে লাভ করতে পারবে নিজেকে, যে নিজের মানে অন্যরকম, নিজের একটা আলাদা রকম নিজেকে চিন্তা শক্তি সব কিছু পাল্টে যাবে। এই 7 দিন না নিজের সঙ্গে নিজের একটা প্রতিজ্ঞা করো যে আমি
এতদিন যাদেরকে ভয় পেয়েছি বা যে বিষয়ে আমি ভয় পেয়েছি, আমি আজ থেকে আর ভয় পাবো না। আমি কাউকে ভয় পাই না, কারণ আমি কেন ভয় পাবো? আমি কোনো অন্যায় করি না, তাহলে আমি ভয় পাবো না। আমি সব কিছু পারি, আমি সব কিছুর জন্য নিজেকে তৈরি করেছি, আমি যোগ্য। হ্যাঁ, আমি ভীষণভাবে মানে সমস্ত ব্যাপারে আমি পারদর্শী। তো আমি কোনো ভয় আমি কিছুতেই পাবো না। এই প্রতিজ্ঞা নিজের সঙ্গে নিজে। এই 7 দিনের প্রতিজ্ঞার সঙ্গে সঙ্গে এটাও বলো, সর্বক্ষণ নিজে বলতে থাকো, সকালে বলো সন্ধেই বলো, আমি পারি, আমি যোগ্য, আমার উপর ঈশ্বরের আশীর্বাদ আছে। হ্যাঁ, আমি সেই বহমান নদীর মতো, যেখানে কোনো পাথর আমাকে আটকাতে পারে না। হ্যাঁ, আমি বয়ে চলি, আমি সব ব্যাপারে পারদর্শী, আমি যোগ্য এবং আমি জেতার জন্য যোগ্য। আমি পারি, আমি সব কিছু করে দেখাতে পারি। হ্যাঁ, ঈশ্বরের আমার উপর যে কৃপা আছে তার জন্য ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ। আমি ঈশ্বরকে আমি মানে সর্বক্ষণ ঈশ্বরকে ধন্যবাদ জানাও, সকালেও জানাও, সন্ধ্যেতেও জানাও। দেখো তোমার জীবনে কতটা পরিবর্তন। যাওয়ার আগে পরবর্তী পয়েন্টে বলবো, 10 মিনিট মানে একটু হাঁটো রিল্যাক্স মুডে, সব কিছু মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে রিল্যাক্স মুডে হাঁটো। ফোন একদমই নয় কিন্তু। হ্যাঁ, যদি কোনো ভালো কেউ সঙ্গী থাকে সঙ্গে নিতে পারো, কারণ কি বলতো, কিছু না কথা আমাদের শেয়ার করার প্রয়োজন হয়। তো যদি বোঝো যে না শেয়ার করা যায় বন্ধুর সাথে, এরকম সঙ্গীর সঙ্গে একটু বেরোতে পারো এবং তারপর ঘরে এসে হ্যাঁ একদম মানে একটু যেমন রিল্যাক্স মুডে ঘুরে আসবে, মনটা ততটাই ফ্রেশ হয়ে যাবে এবং এসে সেই ফ্রেশ মনে ঈশ্বরের কাছে হ্যাঁ নিজেকে খানিকটা সমর্পণ করে দাও, নিজেকে সঁপে দাও যে আমি যা করেছি আমি সমস্ত কিছু ভালো করেছি এবং আমার সব কিছু ভালো, আমি ভালো, আমার সব কিছু ভালো এবং আমি যা করব আমি সব কিছু ভালোই করব। এইরকমভাবে চিন্তাধারা নিয়ে ফোনটাকে দূরে রেখে, বারবার একটা কথা বলছি, অ্যাটলিস্ট ঘুম থেকে ওঠার সময় ফোন দূরে রাখো এবং ঘুমোতে যাওয়ার সময় একটু ফোনটাকে দূরে রাখো। আর একটা জিনিস যেটা করতে পারো সেটা হচ্ছে যে কিছু জিনিস হ্যাঁ একটু ডায়েরিতে লিখে রাখতে পারো। তারও আগে শোয়ার সময় আধ্যাত্মিক কিছু বই অ্যাটলিস্ট 2 পাতা তুমি পড়তে পারো, কোনো মনীষীদের জীবনীও পড়তে পারো। এই যে 2 পাতা তুমি পড়বে, এটার থেকে যে পজিটিভ জিনিস তোমার মধ্যে মানে আসবে না, এটা তোমার ঘুমটাকে, তোমার মনটা তোমার রিল্যাক্স থাকবে, তো তোমার ঘুমটাকে আরো সুন্দর করবে এবং তারপরে তুমি একেবারে ঘুমোবার জন্য প্রস্তুত হয়ে বিছানায় চলে যাও এবং পরবর্তী সকালটা তোমার একদম এই মনে যাতে পরবর্তী একটা সুন্দর সকাল তোমার জন্য অপেক্ষা করছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। এই 7 দিনের এই রুটিন যদি তোমরা পালন করতেই পারো, অবশ্যই তোমাদের জীবনের একটা বিরাট পরিবর্তন হতে পারবে। আর মানে শুধুমাত্র ভিডিওটা শুনলেই হবে না, একটুখানি ট্রাই করে দেখো। আর পরিবর্তন কি কি হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও।